গোকর্ণী বাজারে খারাপ রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় কংগ্রেসের মশাল মিছিল। খারাপ রাস্তা সংস্কার ও বিশুদ্ধ পানীয় জলের দাবিতে আজ সন্ধ্যায় মগরাহাটের গোকর্ণী বাজার থেকে মানিকতলা পর্যন্ত জাতীয় কংগ্রেসের এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গোকর্ণী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন শতাধিক গ্রামবাসী ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের মগরাহাট ব্লক সভাপতি মিহির হালদার। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাতিস্তম্ভ রাস্তাগুলি বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষার সময় জল জমে চলাচলের চরম সমস্যা দেখা দেয়। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সংকটেও ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। প্রদেশ কংগ্রেস সদস্য জাফর আলী মোল্লা অভিযোগ করেন, লক্ষ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির জেরে আজ রাস্তাগুলির এই বেহাল দশা। মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, আগামী দিনে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। মিছিল শেষে নেতারা জানান, এটি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই। গোকর্ণী অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে আজকের আমাদের এই মশাল মিছিল। গোকর্ণী অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা সারাইয়ের দাবিতে আজকের আমাদের এই মশাল মিছিলে দলে দলে দেখছি গত প্রায় 10 বছর ধরে 7 বছর ধরে গোকর্ণী গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত উন্নয়নের জন্য টাকা পয়সা এসছে বিভিন্নভাবে সেগুলো তৌসুফ করা হয়েছে। মানুষ প্রথমে বুঝতে পারেনি, বিশেষ করে 100 দিনের কাজে একসঙ্গেই প্রায় 1 কোটি টাকা ব্যাংক থেকে তুলে নেয়। পরবর্তীকালে ধরা পড়ার পরেও ফের আবার 58 লক্ষ টাকা তোলে। ধরা পড়ার পরে সেই প্রধান তাকে বাদ দিয়ে অন্য উপপ্রধানকে দায়িত্ব দেয়। কিন্তু সার্বিকভাবে যে উন্নয়ন হওয়ার কথা, যে ধরনের টাকা গোকর্ণী পঞ্চায়েতে এসছে তার কানাকড়ি সেখানে হয়নি। এক ধাপতে দেখা যাচ্ছে আমাদের হসপিটাল মোড় থেকে দুলালপুরে প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা একেবারে অচল। এরপরে গোকর্ণীর বিভিন্ন রাস্তা সর্দারপাড়া, গায়েনপাড়া, মোল্লাপাড়া, ফকিরপাড়া এবং মানিকতলা পর্যন্ত গোকর্ণী বাজার থেকে যেটা মানে ধোয়াপাড়া, সেই সমস্ত জায়গায় মানুষ চলাচল করতে পারে না। এত অসুবিধে, টোটো নিয়ে গেলে উঠে যাচ্ছে। এবং অন্যান্য উন্নয়নমূলক যে কাজ সেটা কেউ করেনি, না এমএলএ, না এমপি, না পঞ্চায়েত সমিতি, না জেলা পরিষদ, না গ্রাম পঞ্চায়েত। আমরা প্রতিবাদ করতে গেলে আক্রমণ হয়। তাই এলাকার মানুষ আমাদেরকে আহ্বান করেছিল যে আপনারা একটা আন্দোলন সংগঠিত করুন, আমাদের অবস্থা খারাপ, আমাদের পাশে কেউ নেই। তারা অ্যাকচুয়ালি প্রায় সবই তৃণমূল থেকে তারা এসছে। সেই জন্যে আজকের আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ওই গোকর্ণী এলাকায় যে সার্বিক দুরবস্থা সেটা যেন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং মানুষের স্বার্থে, পরিবহন ব্যবস্থার স্বার্থে সেটা যেন সেই কাজ যেন করা হয়। এই জন্যই আমাদের আজকের মশাল মিছিল, মানুষের দৃষ্টি আকর্ষণ করা, আন্দোলন সংগঠিত করা এবং সরকারের বিশেষ করে তার কাছে আমাদের আবেদন নিবেদন ব্যর্থ হওয়ার পরে আমরা মশাল মিছিল